ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি অনিন্দিতা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো পনির টিক্কা স্যান্ডউইচ। তো চলো স্টার্ট করে দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রথমে আমি একটা মশলা ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু কম হয়েছে তাই আর একটু দিলাম। এর মধ্যে আছে 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই তেলটা আমি গরম করে নিয়েছি। গরম তেলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আছে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওয়ান 4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন, আর 1 টিস্পুন দিয়ে দিলাম 2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো। 1 টিস্পুন দিচ্ছি কাসুরি মেথি, এটা আমি আগে থেকে রোস্ট করে ডাস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর একটা দিচ্ছি গোটা লেবুর রস। এবার এগুলো সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন টক দই। 4 টেবিল স্পুন টক দই, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে হাঙ্কার আছে, মানে জলটা ঝরানো আছে, জল ঝরিয়ে আমি কিন্তু টক দইটা ব্যবহার করছি। 4 টেবিল স্পুন আছে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বিট নুন। এবার এগুলো সব একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি স্পুনের সাহায্যে। তাহলে টক দই দিয়ে পুরো মশলাটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। 10 গ্রামের বাটার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, আমি এরকম কুচিয়ে রেখেছি, সেটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। দেখো, এটা আমার গরম হয়ে গেছে। তেল আর বাটারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। আগেই বলেছি মাঝারি সাইজের আমি ক্যাপসিকামগুলো নিয়েছিলাম, একটা মাঝারি সাইজের সবুজ ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের হলুদ ক্যাপসিকাম। এখানে আর করার দরকার নেই। যখন দেখবে ক্যাপসিকামগুলো
মোটামুটি একটু সফট হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পনির। আমি 400 গ্রাম পনির আমি আগের থেকে এরকম ছোট ছোট ডাইস করে কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই মশলাটা দিয়ে পনিরের সাথে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই জিনিসটাকে তৈরি করতে হবে। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব, খুব সামান্য একটু চিনি অ্যাড করলাম। তবে এখানে একটা কথা বলে রাখি, নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি কিন্তু আগে 1 টিস্পুন বিট নুন দিয়েছি, আর নুনটা আমি কম দিতে বলছি তার কারণ আছে, কেন কি আমি এরপরে মেয়োনিজ অ্যাড করব এর মধ্যে, আর চিজ অ্যাড করব ব্রেডের মধ্যে, সেজন্য নুনের পরিমাণটা কিন্তু প্রথম থেকেই তোমরা কম করে রাখবে। আচ্ছা, এটা আমার মোটামুটি হয়ে গেছে। দেখো মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে পনিরের সাথে, আর তেলও বেরিয়ে গেছে। কাজে এটা পারফেক্ট হয়েছে, আর কিন্তু করার দরকার নেই। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে আমি নামাবো। এবার এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এটা একটুখানি ঠান্ডা হতে দেব, আর এর মধ্যে এবার আমি অ্যাড করব মেয়োনিজ। আচ্ছা, মেয়োনিজটা কিন্তু অপশনাল, কিন্তু আমি দিচ্ছি। মেয়োনিজটা দিলে কি হবে, এটার টেক্সচারটা আরও গাঢ় হবে, সেজন্য আমি এর মধ্যে মেয়োনিজ অ্যাড করলাম। এখানে আমি 4 টেবিল স্পুন মেয়োনিজ দিচ্ছি। প্রথমে মেয়োনিজ দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরটাকে, আর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, কোনো প্রবলেম নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সেটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি 400 গ্রাম পনিরে 1 টিস্পুন বিট নুন অ্যাড করেছি, আর কিন্তু কোনো রকম নুন দিইনি, কেন কি আগেই বলেছি এর মধ্যে আমি মেয়োনিজ অ্যাড করব আর চিজ দেব। চিজ আর মেয়োনিজের স্বাদটা কিন্তু বেশ একটু নোনতা টাইপের আছে, সেজন্য আমি আর কিন্তু নুনটা দিইনি। গাঢ় হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। আচ্ছা, এটা ততক্ষণ ঠান্ডা হোক। এবার আমি ব্রেডটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। এবার প্রথমে আমি এর মধ্যে বাটার লাগিয়ে নেব। তা উপরে ব্রেডগুলো আমি সরিয়ে নিচ্ছি, 3 পিস আগে রাখছি। বাটার কিন্তু খুব বেশি লাগাবো না, যেহেতু আমি চিজ দেব আর আগে মেয়োনিজও দিয়েছি, কাজে খুব বেশি বাটার দেওয়ার কিন্তু দরকার নেই। আর আমি টোস্ট যে করব, স্যান্ডউইচটা যে করব, সেটাও কিন্তু আমি বাটার দিয়ে করব, তাই হালকা করে একটু বাটার লাগিয়ে নিলাম 3টে ব্রেডে। এটা আর একটু যাবে। চিজটা এবার এর উপরে আমি এই পনিরের যে মিক্সচারটা করেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব।
আমি পনিরের টুকরোগুলো একটু বড় করে কেটেছি, তোমরা চাইলে একটু ছোট করে কাটতে পারো, পনিরগুলো মুখে পড়লে পরে ভালো লাগবে বলে তাই আমি সাইজগুলো একটু বড় রেখেছি। দিয়ে দিচ্ছি একটা চিজের স্লাইস এর উপর দিয়ে দিলাম। আচ্ছা, একটা আমি সরিয়ে নিচ্ছি, একসাথে দেখাতে একটা প্লেটের মধ্যে অসুবিধা হচ্ছে, প্লেটটা একটু ছোট হয়ে গেছে আমার। এরকম দিলাম, আর একটা এর উপর দিয়ে দিলাম। এবার এর উপরে আর কিন্তু এর মধ্যে বাটার মাখালেও হয়, কিন্তু আমি আর দেব না, কেন কি চিজ আছে এর মধ্যে, আর এত বেশি দেওয়ার দরকার নেই। এবার এটা দিয়ে হালকা হাতে কিন্তু এভাবে প্রেস করে নিতে হবে। এর উপরে আরেকটা দিয়ে দিচ্ছি, হালকা হাতে প্রেস করে নিলাম, হয়ে গেল দুটো। খুব হালকা হাতে কিন্তু করতে হবে। এটা এর মধ্যে রেখে দিলাম এর উপরে, আর এটা আরেকটা এটার উপরে একটা চিজের স্লাইস দিয়ে এর উপর দিয়ে হালকা হাতে প্রেস করে দিলাম। এবার আমি কিভাবে বানাবো সেটা একটু দেখো, হালকা হাতে প্রেস করে দিলাম। এবার এটা সরিয়ে নিচ্ছি, নেক্সট স্টেপে চলে যাচ্ছি, মানে লাস্ট স্টেপ। এবার আমি একটুখানি বাটার এখানে লাগিয়ে নিচ্ছি। এবার এর উপর একটা থালা বসিয়ে দেবো। এই থালা দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে, আর এইভাবে কিন্তু থালাটা বসানো থাকবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে। এবার আমি থালাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে এর উপর এবার একটু বাটার লাগিয়ে দিচ্ছি, কেন কি এবার এই পিঠটা দিতে হবে। দেখো, এর মধ্যে এবার হালকা হাতে একটু বাটার লাগিয়ে দিলাম। এবার এই পিঠটা ভালো করে সেঁকে নেব। আবার এই থালাটা একটুখানি হালকা করে প্রেস করে দেবো, চাপা দেবো, আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা শিখতে হবে। এবার আমি থালাটা সরিয়ে নিচ্ছি, ওই পিঠটাও দেখে নিই একটু হয়েছে কিনা। দেখো, এই পিঠটাও কি সুন্দর করে হয়ে গেছে, এটা পুরো হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। আর একটা দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে করব, থালাটা দিয়ে হালকা হাতে একটু প্রেস করব, আর থালাটা একটু বসিয়ে রাখবো। এবার আমি থালাটা সরিয়ে নিচ্ছি, এর উপরে বাটার দিয়ে দিচ্ছি আবার, কারণ এই পিঠটা দেবো এবার। একই প্রসেসে থালাটা চাপিয়ে দিলাম, হালকা হাতে প্রেস করে দিচ্ছি। এবার থালাটা সরিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি এই পিঠটা হয়েছে নাকি। দেখো, এই পিঠটাও কি সুন্দর করে হয়ে গেছে। তাহলে এটাও আমি তুলে নিচ্ছি। এটাও আমার হয়ে গেছে। তিনটে স্যান্ডউইচ আমার কমপ্লিট। এবার আমি প্লেটিংটা দেখাচ্ছি। এবার আমি প্লেটিং দেখাবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো পারফেক্ট হয়েছে স্যান্ডউইচ।